2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা কম পড়ে বেশি নাম্বার পেতে চাও ইংলিশে, অর্থাৎ 80 বা 90 পেতে চাও, তাদের জন্য কিন্তু আজকের এই বিশেষ ভিডিও। অল্প পড়েও কিন্তু তোমরা যদি সারা বছর অল্প অল্প করে পড়তে থাকো তাহলে খুব সহজেই কিন্তু তোমরা 80 বা তারও বেশি 90 নাম্বার পাবে। আর যদি তোমাদের প্রাইভেট টিউটর নাও থেকে থাকে তারও কিন্তু কোনো কারণ চিন্তার কোনো কারণ নেই। সমস্ত নোটস কিন্তু তোমরা বিনামূল্যে আমার চ্যানেলে পেয়ে যাবে। আর যদি তোমরা নোটসের পিডিএফ গুলো নিতে চাও তাহলে জয়েন বাটনটা এনাবেল করে আমার চ্যানেলে কিন্তু স্পেশাল মেম্বার হয়ে যেতে পারো। 59 রুপিজের মাধ্যমে কিন্তু তোমরা আমার চ্যানেলের স্পেশাল মেম্বার হতে পারো। তাই যারা ভাবছো যে নোটসগুলো পিডিএফগুলো তোমরা কালেক্ট করবে আমার কাছ থেকে, তাহলে কিন্তু অবশ্যই করে স্পেশাল মেম্বার হয়ে যাও। অলরেডি কিন্তু তোমরা অনেকেই হয়েছো, আর যারা এখনো হওনি অবশ্যই করে কিন্তু হয়ে যাও। তোমাদের জন্য কিন্তু ওখান থেকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করে দেবো। যারা মেম্বার হবে শুধুমাত্র মেম্বার্স অনলি, যেহেতু আমি লিঙ্কগুলো দেবো বললাম, তাই যারা চাইছো পিডিএফ গুলো কালেক্ট করতে, প্রত্যেকটা অ্যান্সারের, প্রত্যেকটা গ্রামারের সলভের, সেগুলো কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই করে কিন্তু জয়েন বাটন এনাবেল করে আমার চ্যানেলের স্পেশাল মেম্বার হয়ে যাও। আর এর আগের বছর আমি একটা স্টুডেন্ট, সে কিন্তু অনলাইনেই আমার কাছে পড়েছিল এবং সে আমাকে রীতিমতো অনেকেই পড়েছে, কিন্তু সেই একমাত্র ব্যক্তিগত আমাকে রেজাল্টও পাঠিয়েছে এবং সেই রেজাল্ট দেখে আমি ভীষণই খুশি হয়েছি যে সে ইংলিশে 97 পেয়েছে। আই থিঙ্ক তার নাম হচ্ছে রঞ্জন দাস। তুমি যদি এই ভিডিওটা দেখো কমেন্ট করে কিন্তু আমায় জানিও। সেও কিন্তু পুরোপুরি বলেছে যে আমার চ্যানেলের নোটসগুলো ফলো করেছে। এইরকমে যখন তোমরা দেখি যে রেজাল্টটা ভীষণ ভালো করো, 90-এর উপরে নাম্বার পাচ্ছ, 97 পাওয়া ভীষণই ভালো নাম্বার। তো তোমাদের এই সাফল্যে কিন্তু আমি ভীষণই খুশি হই। তাই যারা ভাবছো যে আমি প্রাইভেট টিউটর নেবো না, ইউটিউবের থেকে আমি পড়বো, তাই তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলে কিন্তু তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ নোটসগুলো সহজ, আমার কথাগুলো তোমরা বুঝতে পারো বা ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে কিন্তু জয়েন বাটনটা এনেবল করে আমার চ্যানেলে স্পেশাল মেম্বার হয়ে যেও। তাহলে শুধুমাত্র মেম্বার্স অনলি অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে। সেই রকম সংক্রান্ত কিন্তু তোমাদের পোস্টও করেছিলাম, তোমরা অনেকেই রেসপন্ড করেছো। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল। যারা ভাবছো যে 2025 সালে আমি উচ্চ মাধ্যমিকে 90 বা 80-র বেশি নাম্বার ইংরেজিতে তুলবো, কিন্তু খুব বেশি পড়বো না, কারণ বাকি সাবজেক্টগুলোও তো রয়েছে, বাকি সাবজেক্টগুলোও তো পড়তে হবে, অল্প পড়ে তোমরা কিভাবে নাম্বার তুলবে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। খুব ভালো করে একটা জিনিস বুঝবে যে তুমি যদি প্রত্যেক দিন অল্প 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 করে পড়তে থাকো, তাহলে কিন্তু তোমার রিভিশনটাও হতে থাকবে, প্লাস পড়াগুলো তুমি ভুলবে না। সব থেকে প্রথম যে কাজটা তোমাদের, আমি ধরে নিচ্ছি যে তোমরা এখন অব্দি কেউ কিছু পড়া শুরু করোনি উচ্চ মাধ্যমিকে, যদিও অনেকেই শুরু করে দিয়েছো। আমি যদি ধরে নিই যে তোমরা কিছু শুরু করোনি পড়া, তাহলে তোমাদের একদম বেসিক থেকে বলছি যে সিলেবাস কি আছে, কত নাম্বার কি আসবে, সেটা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। দেখো, তোমাদের 4টে প্রোজ আছে, দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, 3 কোশ্চেন্স। আর পোয়েট্রি আছে 4টে, অন কিলিং এ ট্রি, আই স্লিপ ইন দ্য ভ্যালি, শ্যাল আই কম্পেয়ার দ্য পোয়েট্রি অফ আর্থ। এর মধ্যে এমসিকিউ, এই 4টে প্রোজ থেকে কিন্তু 4টে এমসিকিউ থাকবে, এতে কিন্তু কোনো রকম অল্টারনেটিভ তোমরা পাবে না। 4 × 1 = 4। এসএকিউ কিন্তু 4টে করতে হবে। এখানে ধরো 7টা কি 6টা তোমরা অপশন পাবে, তার মধ্যে 6টা মধ্যে বা 7টার মধ্যে তোমাকে কটা করতে হবে, 4টে করতে হবে। এর আগের বছর কিন্তু 8টা দেয়নি, ওই 7টা মতো দিয়েছিল। তো এরকম ভাবে 6টা কি 7টা তুমি ধরে রাখো। তার জন্য এসএকিউ তোমাদের করতে হবে এবং সাথে এলকিউ রয়েছে। এখানের মধ্যে এলকিউ অর্থাৎ ব্রড কোশ্চেনও রয়েছে। এখানে তুমি যদি ভাবো যে আমি যে কোনো দুটো প্রোজ সিলেক্ট করে নেব এবং সেখান থেকে আমি ব্রড কোশ্চেন পড়বো, 6 × 2 = 12, তাহলে এখানে তোমরা কিন্তু 12 নাম্বার পেয়ে যাবে। এমসিকিউ এবং এসিকিউ প্রত্যেকটা টেক্সটের কিন্তু আমি আলাদা আলাদা করে দিয়েছি, যেমন দ্য আইজ হ্যাভ ইট আর স্ট্রং রুটস এর এমসিকিউ আর এসিকিউ অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। তো তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো দেখে নিও। আর এই টেক্সটগুলো কিন্তু আমি তোমাদের পড়িয়েছি। সবার প্রথমে তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে টেক্সটগুলো পড়া। না, তোমাদের কাছে ধরো বই নেই, বই থেকে পড়তে হবে না, তোমরা কি করবে, সহায়িকা নেই, আমার চ্যানেলে চলে আসো তোমরা। দ্য আইজ হ্যাভ ইট, স্ট্রং রুটস খুব ভালোভাবে সহজভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। ওখান থেকে ভিডিও দেখো, ভিডিও দেখতে দেখতে দেখবে তোমাদের পড়া হয়ে গেছে। খুবই ভালোভাবে সহজভাবে বুঝিয়ে দিয়েছি। তারপরে তোমরা একবার রিডিং দিয়ে নিলে, তাহলে এমসিকিউ গুলো কিন্তু তুমি আমার চ্যানেল থেকে দেখে নিলে বা নিজে থেকেও দেখলে এমসিকিউ গুলোর উত্তর তুমি করতে পারছো। এসএকিউ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি তুমি টেক্সটটা ভালো করে পড়ো, আমার চ্যানেলে তো এসএকিউ এর ভিডিও দেওয়াই রয়েছে, সেগুলো দেখে নিলে তুমি নিজেই দেখা গেল উত্তর করতে পারছো। এবার এলকিউ এর কথা বলি। আমি তোমাদের একটা জিনিসই রেকমেন্ড করছি যে সব কটা থেকে এলকিউ কিন্তু করার প্রয়োজন নেই। তুমি ধর তোমার ভালো লাগছে স্ট্রং রুটস আর থ্যাংক ইউ ম্যাম, তাহলে তুমি এই দুটো থেকে এলকিউ করলে, বা দ্য আইজ হ্যাভ ইট, থ্যাংক ইউ ম্যাম বা 3 কোশ্চেন্স, যে কোনো একটা।
যে কোনো দুটো তোমার পছন্দ হচ্ছে, সেই দুটো থেকে তুমি ব্রড কোশ্চেন করো। এবার অনেকে ভাববে যে এর মধ্যে থেকে আমি ব্রড কোশ্চেন কি কমন পাবো, দেখা গেল আমি একটা পড়ে গেলাম সেটা আমি কমন পেলাম না। ওর জন্যই তো তোমাকে আমি বলছি যে টেক্সটটা ভালো করে পড়তে হবে। যদি বাই চান্স এরকম হয় যেমন এবছর এসেছিল, ধর একটা লাইন তুলে দিয়ে কে কাকে বলেছিল, এবারের প্রশ্ন তো প্রচুর সহজ এসছে, 2024 সালের কথা বলছি। এই বছরের প্রশ্ন দেখা গেছে কে কাকে বলেছে, কখন বলেছে, এইরকম করে পার্ট পার্টে একদমই পাতি কোশ্চেন ছিল, একেবারে বহুতই সহজ প্রশ্ন ছিল ইংলিশ বলতে গেলে। তোমরা যদি নিজেরা দেখে থাকো কোশ্চেনটা, ইউটিউবে অনেক ভিডিও দেওয়া রয়েছে, আমার চ্যানেলেও রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো। কোশ্চেনগুলো ভীষণই সহজ ছিল, এরকম প্রশ্ন যদিও দেয় না। তো তোমাদের আমি যে সাজেশনগুলো দিয়ে দেবো সেখান থেকে তোমরা নিশ্চিত থাকতে পারো যে এলএকিউ তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে। হতে পারে যে কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে কিন্তু উত্তর তোমাদের কিন্তু সেম হবে। এবার আসি পোয়েট্রির কথায়। পোয়েট্রির ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। তাহলে এখানে প্রোজ থেকে 20 হয়ে গেল, 20 নাম্বার কিন্তু তোমাদের হাতে চলে আসলো। পোয়েট্রি থেকে তোমাদেরও কিন্তু একই কথা বলবো আমি। অন কিলিং এ ট্রি থেকে একটা মাস্টার অ্যান্সার তৈরি করে দিয়েছি, ওটা তোমরা যে কোনো প্রশ্ন আসুক না কেন শুধু একটুখানি কষ্ট করে নিজের ভাষায় লিখে দেবে। নিজের ভাষায় লিখবে মানে হচ্ছে প্রশ্নটা পড়ে শুধু কতটা উত্তর চেয়েছে সেটুখানি তোমাকে একটু কাটছাট করে লিখতে হবে, আর কিছুই না। বা তুমি যদি পুরোটাও লিখে দিয়ে আসো তাহলেও কিন্তু হবে। আর ধরো এখানে যে কোনো একটা পেলে তুমি, পোয়েট্রিও কিন্তু আমি অন কিলিং এ ট্রি পড়িয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ভিডিও দেখে নিতে পারো এবং পরপর প্রত্যেকটা ভিডিওই আসবে। তুমি ধরো পড়ার সময় পাচ্ছ না, তাহলে তুমি ভিডিও দেখে নিলে প্রত্যেকদিন অল্প অল্প করে তুমি পড়তে থাকলে। এমসিকিউ এর ক্ষেত্রেও একই জিনিস বলবো যে তুমি যখনই পোয়েমটা পড়বে দেখবে এমসিকিউ তুমি নিজে অনেকগুলো করতে পারছো, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের আমি তোমাদের বাংলা মানে ভেঙে ভেঙে বলে দিয়েছি, যেটা তোমাদের বেশিরভাগই অনেকে করে না, যে শুধুমাত্র রিডিং পড়ে দিয়ে চলে যায়, সেটা কিন্তু করা হয়নি। প্রত্যেকটা লাইন আমি তোমাদের কিন্তু থরলি বুঝিয়েছি। তো এমসিকিউ এসএকিউ তোমরা আলাদা করে তাছাড়াও আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে, এলএকিউ পেয়ে যাবে, সেগুলো দেখবে। তাহলে এখানে তোমাদের কিন্তু 20 নাম্বার প্রোজের মতো হয়ে যাবে। বোঝাতে পারলাম? এবার চলে আসো প্লেতে। প্লের ক্ষেত্রে কি হয়, প্লের ক্ষেত্রে এমসিকিউ থাকবে 4টে আর এলএকিউ এর 6 নম্বরের একটা করতে হবে। ক্যারেক্টার রিলেটেড একটা প্রশ্ন করলে কিন্তু তোমরা ওখান থেকে এলএকিউ পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। সেটা আমি তোমাদের যখন প্রপোজাল পড়াবো, যখন সাজেশন দেবো তখন করা হবে। তো এখানে 10 নম্বর। যদি তুমি প্রপোজাল টেক্সটটা যদি না পড়ো, আমি ধরো যখন ভিডিও দেবো বা অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়াও রয়েছে, আমি নতুন করে এই বছরের পড়ুয়াদের জন্য আবার ভিডিওটা পোস্ট করব মানে ওই পুরোনো ভিডিওই পাবে না তোমরা, নতুন করেই ভিডিও বানানো হবে, সেটা তোমাদের জন্য দেওয়া হবে। তো খুব তাড়াতাড়ি সেই পরপর তোমরা ভিডিওগুলো পাবে। তো এমসিকিউ তুমি যখন টেক্সটটা পড়বে দেখবে এমসিকিউ তুমি নিজে থেকেই অনেকটা করতে পারছো, তার জন্য কিন্তু টেক্সটটা পড়া জরুরি। অনেকে ভাবে যে টেক্সটটা না পড়িয়ে আমি এমসিকিউ সব করে ফেলবো, এটা কিন্তু হয় না। তো তোমাদের কিন্তু টেক্সটটা পড়তে হবে। আর এমসিকিউ এর কোশ্চেন তো আমি অলরেডি দিই, সেগুলো তোমরা ওখান থেকে দেখলে যে নিজেই উত্তর করতে পারছো। তাহলে প্রোজ থেকে হলো 20, পোয়েট্রি থেকে হলো 20 আর প্লে থেকে হলো 10, টোটাল 50 নাম্বার কিন্তু তোমাদের পুরো হাতের মুঠোয় থাকবে সিন থেকে, যেটা কিন্তু মাধ্যমিকে তোমাদের ছিল না। মাধ্যমিকে মাত্র 20 নাম্বার ছিল, তার জন্য কিন্তু তোমাদের মাধ্যমিকে অনেকেরই 80 নাম্বার তুলতেই কিন্তু কালঘাম ছুটে গেছে, তাই তো? তাই তোমাদের একটাই কথা বলবো যে যারা ভাবছো যে আমি 80 বা 90 এর উপর নাম্বার তুলবো, 80 বা 90 এর উপর নাম্বার তোলাটা কিন্তু খুব একটা কঠিন নয়। এই 50-এ 50 কিন্তু তুমি পেতে পারো যদি তুমি কি করো, অল্প অল্প করে পড়াশোনা করো। যেমন ধরো আমি বলছি দ্য আইজ অ্যাভ ইটে তুমি আজকে পার্ট 1টা দেখলে, আইজ অ্যাভ ইটে পার্ট 1টা দেখলে, তারপরে তুমি অতটা তুমি রিডিং পড়লে, হয়ে গেল, ঝামেলা মিটে গেল। তারপরের দিন আবার পার্ট 2 ভিডিও দেখলে, তারপরের দিন পার্ট 3টা দেখলে। আমি দুটো পার্টে বানিয়েছিলাম দ্য আইজ হ্যাভ ইট, বা পুরো একটা গোটা ভিডিও রয়েছে, সেটা তুমি ভিডিওটা শুধু দেখলেই হবে না, তোমাকে কিন্তু একবার রিডিংও পড়ে নিতে হবে, তাহলে তুমি কতটা বুঝতে পেরেছো সেটাও বুঝে যাবে। আর তারপর দেখলে পরের দিন তুমি এমসিকিউ গুলো দেখছো, এমসিকিউ গুলো দেখলে তুমি নিজেই উত্তর করতে পারছো। তারপরে এসিকিউ দেখলে এবং তারপর ব্রড কোশ্চেন একটা একটা করে তৈরি করতে শুরু করলে। এবং ব্রড কোশ্চেনগুলো কিভাবে মুখস্থ করবে সেটাও বলেছি, যে একটা ব্রড কোশ্চেন পড়বে এবং লিখবে, পড়বে আর লিখবে। মানে মেন কথা হচ্ছে ব্রড কোশ্চেনগুলো মুখস্থ যদি করতে চাও তাহলে লিখে লিখে পড়বে, দেখবে আর ভুলবে না। টেস্ট পরীক্ষা হয়ে যাক কি ফাইনাল পরীক্ষা, তুমি তারপরে উত্তর ভুলছো না, কারণ লিখে লিখে পড়লে কিন্তু তোমার ওটা মস্তিষ্কে থেকে যাবে, ভুলবে না। আর অনেকেই বলে যে ভুলে যায়, তাদেরকে বলবো যে শুধুমাত্র পড়লে হবে না, লিখতেও হবে সাথে। এবার দেখো আরো একটা জিনিস এখানে, সেটা হচ্ছে আনসিন। আনসিনে হচ্ছে 10, আনসিনেও কিন্তু 10-এ 10 পাওয়া যায়। এখানে যেমন ট্রু ফলস হচ্ছে 4 নাম্বার থাকবে, আর কোশ্চেন হচ্ছে 2 × 3 = 6। প্রত্যেকবার কিন্তু দেখা যায় যে কোশ্চেন লাইন থেকেই রয়েছে, সেটাও কিন্তু তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। আর এখানে তাহলে 10, তাহলে 50 আর 10 কত হয়ে গেল, 60। এখানে তুমি 60 নাম্বার পেয়ে গেলে। আর ওইদিকে প্রজেক্টে 20 রয়েছে, তাহলে কত হয়ে গেল, 80। বুঝতে পারলাম, 80 হিসাব হয়ে গেল। এখনো তো তুমি গ্রামার রাইটিং এ আসোইনি। গ্রামারের মধ্যে আর্টিকেল এন্ড প্রিপোজিশন যখন তুমি টেক্সট কুটিয়ে পড়বে, এই 3 নাম্বার পুরো তোমার হাতে চলে আসবে। তাহলে কত হলো,
63 হলো, আমি প্রজেক্টের 20 বাদও দিয়ে দিলাম। যাও, তারপরে ডুয়াস ডাইরেক্টেড তুমি যদি গ্রামারটা সঠিকভাবে করতে পারো, গ্রামারের সংক্রান্ত অনেক কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে, তার জন্য কিন্তু তোমাদের বলছি যে আমার চ্যানেলে জয়েন বাটনটা এনেবল করে স্পেশাল মেম্বার হয়ে যাও। ডুয়াস ডাইরেক্টেড প্রচুর কিন্তু করানো হবে, আর যারা হবে না তাদের জন্য তো আলাদা ভিডিও আসবে, এমনি গ্রামার এমনি করাবো, কিন্তু যারা বিশেষ করে আমার কাছে ক্লাস করতে চাইছো, এর আগের বছর অনেকে কমেন্ট করেছিল, তাদের জন্য এটা বলছি, তাদের জন্য কিন্তু জয়েন বাটনটা এনেবল করে স্পেশাল মেম্বার হয়ে যেতে পারো তোমরা। তো ডুয়াস ডাইরেক্টেড 6 মার্কসের থাকবে, 6 × 1 = 6। এখানে জয়নিং থাকে, স্প্লিটিং থাকে, তারপর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলো তো সব থাকে, এবং ইরর কারেকশনও কিন্তু তোমরা 1 নাম্বার কিন্তু পুরো পাবেই পাবে, কারণ এখানে তুমি যেহেতু টেক্সটটা পড়ছো ভালো করে, তুমি ওখানে ইরর কারেকশনটাও কিন্তু পেয়ে যাবে। এবার রাইটিংয়ের কথায় আসি, ধরো রিপোর্ট, প্রিসি আর লেটার রাইটিং, এই তিনটের মধ্যে যে কোনো একটা রাইটিং তোমাদের করতে হবে, আর 10 নাম্বার থাকে যে কোনো একটা। ধরো তুমি মুখস্থ দিকে যেতে চাও না, তার জন্য তুমি প্রিসি রাইটিংটা করবে ভাবছো, তো খুবই সহজ। প্রিসি রাইটিং তোমাদের লেখাও শিখিয়েছি, এবং আরও ভিডিও কিন্তু প্রিসি সংক্রান্ত দিয়ে দেবো, যাতে তোমরা নিজে থেকে প্রিসিটা লিখতে পারো। ক্লিয়ার হলো? তাহলে দেখো খুব ইজিলি কিন্তু তুমি এখানে নাম্বার পাবে। ধরো আমি এখানে বলছি প্রিসিতে তুমি 10-এর মধ্যে 5 পেলে, ঠিক আছে, 5 পেলে, আর এদিকে 3 আর 1 4 পেলে, তাহলে নিজেরাই হিসাব করে নাও টোটাল কি তোমাদের 80 বা 90-এর উপর হচ্ছে না? হয়ে যাচ্ছে তো। 50 আর 10-এ কত হচ্ছে? 60 আর 4-এ হচ্ছে 64 আর 5 যোগ করে নাও, 64 আর 5, আর এদিকে ধরো তোমাকে যদি প্রজেক্টে 15ও দিয়ে দেয় তাতেও কোনো অসুবিধা নেই, তুমি ধরো আরো 15 যোগ করে নাও, তাহলে কত হচ্ছে এখানে? 20। 15 আর 5-এ 20। আর যদি তোমাকে প্রজেক্টে 20-তে করে দিয়ে দেয়, তাহলে তো খুব ইজিলি তুমি অনেক নাম্বার পেয়ে যাবে। ডুয়াস ডাইরেক্টেডে সেখানে তোমার কমনের আশাও করতে হবে না। অনেকে গ্রামারে ওখানে ভয় পাও, যারা গ্রামারে ভয় পাও তাদের জন্যও কিন্তু এখানে স্কোপ রয়েছে যে তোমরা খুব ইজিলি কিন্তু 80-র উপরে নাম্বার তুলতে পারবে। আর এখানে যদি তোমায় 20 দিয়ে দেয় প্রজেক্টে, খুব ভালো প্রজেক্ট জমা দিলে 20-তে 20, বেশিরভাগ স্কুলে কিন্তু দিয়ে দেয়। টাইমলি প্রজেক্ট জমা দিলে বা সঠিকভাবে প্রজেক্ট লিখে জমা দিলে 20-তে 20 কিন্তু দিয়ে দেয়, কারণ স্কুল কিন্তু সচরাচর আটকাতে চায় না তাদের। তো 20 দিয়ে দিলে, তাহলে এখানে তো তুমি হিসাব করে নাও যে আরো এখানে তাহলে আরো 5 নাম্বার বেড়ে যাবে, অর্থাৎ 89 হয়ে যাবে। বুঝতে পারলাম? খুব ইজিলি কিন্তু তুমি এখানে অনেকটা নাম্বার কিন্তু তুলতে পারো। তাই যারা ভাবছো যে অল্প অল্প করে পড়ে সারা বছর প্রচুর নাম্বার কিন্তু তোমরা তুলতে পারবে, যারা ভাবছো যে 80 বা 90-র উপরে নাম্বার আমি চাই, তারা কিন্তু এখনই কিন্তু পড়া শুরু করে দাও, বেশি সময় কিন্তু হাতে নেই। আজকে থেকে শুরু করো, তাহলেই কিন্তু কাজে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল দেন বাই।